আমি ওর সাথে একদিনই করি নাই, একদিন আমার সাথে হয় নাই, আমার সাথে হয় নাই। বউ থাকতে তুই আরেকটা বিয়ে হচ্ছ? তোর বউ গেছে, তুই আমার সারানো তুই হের মধ্যে আরেকটা বিয়ে হচ্ছ কিনলে তুই চেনো না? দেখছি হেরা দেখ, তুই চেনো না? আবার কাউকে তুই মনে চেনো না? তুই চেনো না? তুই বিয়ে হচ্ছ, তুই বিয়ে হচ্ছ, এগুলো কি তুই বিয়ে হচ্ছ? তুই জানো যে তোর বউ আছে, তুই হেরা বিয়ে হলি কে? তাই বউ আছে, তাই বউ প্রমাণ না, প্রমাণ তো আমার দ্বারা আছে সবই। আপু দেখছে তোমারে দেখে পছন্দ করতে তারা, তো জাস্ট ওই সময় তোমারই হয়েছে। তোমার মানে আমার আজকে বিবাহের তারিখ, তোমার পরের দিনই তোমার সাথে তুই আমার ছাড়ছ। আজকে বিয়ের তারিখ, কালকে তোমার সাথে আমার ঝামেলা লাগছে। আচ্ছা ঝামেলা লাগি গেছে, তুই ঝামেলা করছ না? তোর বউ ভালো লাগে না, তোর বাড়ি ভালো লাগে? ঘরের বাচ্চা তোরা কইছি আমার 5টা পোলা আছে, তারপর আমি দেখছি না আমার মুখ চাই আমার মাইনে দিতে হবে। তুই বউ না ছাড়ি আমার মাইনে নিবি কোন সাহসে? তাহলে বউ ছাড়বি আমার মাইনে নিবি, আর যদি বউ না ছাড়তে পারো আমার মাইয়ের কাবিনের সম্পূর্ণ টাকা এই খাড়া খাড়া দিয়ে তার চোদা গেল। এই জন্য আমি 3 লক্ষ টাকার কাবিন চেয়েছি, 1 লাখ টাকা কাবিন করছি। আবার 1 লাখ টাকা আমরা সব দিয়ে দিব, নগদে যে কয়টা আছে তার মুখে কয়টার কাবিন করবো। তোর মামুকে 3 আমি 1 ঘন্টা ওর সাথে আমি চলে ফিরে যখন আমি তদন্ত করছি। আমার এই মেয়ের রিপোর্ট যদি ভালো হতো, সারাসারি হতো না, কোনো ঝগড়া বিবাদ। আমি আইনের কথা বলবো, এই মেয়ের বিয়ের সাথে সাথে যদি রিপোর্ট ভালো হইতো তাহলে সারাসারি হইতো না, বাইরে হইতো না, তাহলে এর মামলাও করতে পারতো না। যদি পুতের বউ কয় পোলার লাগে মায়ার নেই, আমি ওর রিপোর্ট নেওয়ার পরে আমার ওর একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক, রিপোর্ট করে আমার বিয়ের পর বিয়ের পর রিপোর্ট নাই, ভাইয়া আমি ওইটার কল রেকর্ড আপনাদের আমি প্রমাণ দেবো ভাই যে আমি থাকি না, চলে যাই, ফিরি যাই। এবং আমি আরে বিয়ে করছি, আমি জুঠি বিয়ে সব ঠিক আছে। এই কে এই নারী কে করছি? ও আমার আব্বু আম্মু আরে বিবাহের জন্য, মানে বিবাহ আজকে সকালে বিবাহ হয়েছে, সন্ধ্যার টাইমে ঝগড়া লাগছে এবং সন্ধ্যার টাইমে মামলা হয়েছে আজকে থেকে আরো 4 বছর পূর্বে। 4 বছর আমরা সংসার করি, আমরা একসাথে থাকি না। একটু এরপর কি বিয়ে করছো তুমি? হ্যাঁ আমি না হয় না, বিয়া হয়েছে কিনা আমি জানি না, মানে সকালে বিবাহের একটা হয়েছে। তুমি ডিভোর্স না দিয়ে তুমি এর ডিভোর্স না দিয়ে তুমি তুমি বিয়ে করতে আসছো, তুমি আমার মায়ের জীবন ধ্বংস করছো, তোর 14 গোষ্ঠী লাগাবো মানুষ ছাড়া। তুই মনির সাথে আমি কখনো থাকি না, মানে ওই বিবাহ যখন সকালে যখন কথা ছিল, বিকেলই ঝামেলা লাগছে। মামলা তো বললাম ভাই, যখন মামলায় গড়াইছে মূলত কি করছে বলতো? মূলত কি হয়েছে মামলা যখন গড়াইছে? মূলত হয়েছে আমার আব্বু স্বর্ণ পরাই দিচ্ছে, বিবাহ হয়েছে, কিন্তু আমি মাইনে নিতে পারি, আমি আমার আব্বু আমার মোতাবেক না, আমার বিয়ে হয় না কোনো জায়গায়। আমি এখন এই যে এরকম কাবিন দেখবেন, কাবিনের তারিখ ঠান্ডা মাথায় কথা বলছেন, ছেলেটাকে মেয়েটাকে একটা সমাধান করতে হবে। সেটাই ঠান্ডা মাথায় বের করে দিই। আমি কোনদিন আমার এর সাথে আমি কোনদিন থাকি না, যাই থাকুক আমি কয় লাখ 3 লাখ এই কাবিন এই কাবিনের মামলা দেন। আচ্ছা কাবিন দেখেন আর মামলার তারিখ দেখেন, তাই বুঝবেন আর কয় মাস। ফাইনাল তো হয় না, হ্যাঁ তুমি বিয়ে করতে পারো। আমার আব্বু আম্মু আরেকটা বল হচ্ছে আমরা এই মাত্র শুনছি। না অত শোনা লাগবে না। 6 মাসের পোস্ট ওগুলা দেখা দরকার নাই।
প্রমাণ পাইছি না ছেলে বিয়ে করে ফেলাইছে এটা দেশে প্রমাণ পাইছি না প্রমাণ এই যে দেখেন এই দেখেন আমাদের যে মেইন যে কাবিনী কাগজ এটা মামলার এর সাথে আছে মেইন মামলা না এই যে এইটি এই নেই মামলা নাই ফটোকপি আমি মানি না আমি মানি অরিজিনাল আরে অরিজিনাল কপি কি নিয়ে আসবে এই জায়গায় কি করে এটা তো কোড করে না আরে ফটোকপি হইলি তো নিজে কই যে খোলাটা কই যে বিয়ে হচ্ছে বিয়ে হইছে তারিখ দেন আপনি তারিখ আর মামলার তারিখ দেন 23/6/2022 3 বছর আগে থেকে আমার নামে অলরেডি মামলা করে দিয়েছে কিন্তু আমরা একসাথে কখনো চলিও নাই ফিরিও নাই থাকিও না কিন্তু আমার নামে মামলা করে দিয়েছে আর আমার নামে মিথ্যা কথা বলতে মামলা করতে আচ্ছা তুমি নাকি যৌতুক দাবি করছো লাগে কি আর লাগে এ তোমার বলতে ভোটার লাগে বাসা দিছি 6-7 মাস ওদের বাড়িতে বাসর হয় না ওদের বাড়িতে লোকেরা বলতে পারে না আচ্ছা তোমার বাবার ফোন দিতে পারো তুমি আর এই বিবাহ যে তারিখে হয়েছে ওই তারিখ মোতাবেকই মানে সকালবেলা বিয়ে বিকালবেলা ঝামেলাটা লাগছে ওই ওর সাথে আমি তোমার সাথে চলছি তোমার সাথে এটা 21 সালে মামলা কত সালে দেয় মামলা কত সালে দেখি আচ্ছা তুমি এই যে এই মেয়েরে কি বলছো আমাদের বাড়ি যাই নাই বাস মামলায় যে আপনারা ওই দেখেন 22 বিবাহ হয়েছে বাবার বাড়ি সকালে বিবাহ বিকেলবেলা আমার নামে মামলা করছে কিন্তু আমি তার সাথে চলি না মামলা হয়েছে আমি মাইনে নিই আমার আব্বু আম্মু দেখে আমি বলছি না আমাদের বিয়ে হবে আমার মায়ের জীবন ধ্বংস হয়ে গেছে মামলায় ফয়সালা হয়েছে মামলার ফয়সালা বলতে যখন মামলা করছে আমি যখন তার সাথে থাকি না চলি না ফিরি না বাবার বাড়ি ওই বিবাহের ওই সময় মানে আমাদের এখানেও আসে না কিন্তু তখনই ঝামেলা লাগিয়েছে আমরা আর কখনো যাই তুমি মামলায় ফয়সালা না হওয়া পর্যন্ত এখানে বিয়ে মামলা হয়েছে 1 বছর পর মামলা 1.5 বছর পর মামলা হয়েছে মামলা হয়েছে 1.5 বছর পর কাবিনের 1.5 বছর পর মামলা হয়েছে আমি বাবার বাড়িতে রইছি আমার কল দেয় না জিগে তো কোনো মেয়ের সঙ্গে কখনো মেয়েদের দিকে তাকায়ও নাই এইটা বলছে এখন অব্দি কোনো মেয়ের দিকেও তাকায়ও নাই খুব চরিত্রবান এখন কি শুনছো এখন তো শুনলাম আর আগেও নাকি একটা বিয়ে করছে হেইয়ের আগেও নাকি একটা বিয়ে করছে আমার আগেও বিয়ে করছে আর 2টা এখন ওর আমি শাস্তি চাই ও আমাকে 3 জন আর লাগে প্রতারণা করছে খৈরফেরহাট বাজার আম্মুর সাথে আমাদের বাজছে তারপরে ও আর আম্মু এসে বলে যে তোমরা এখান থেকে পালাই যাও নাইলে তোমার আম্মু আমাদের সঙ্গে যাইতে দেবে না এবার ও আমার লই পালাই গেছে তারপরে তার মাই যেই বলে যে আমাদেরকে বললে যাবা না তোমরা আসছো আমাদেরকে বললে যাবা না তো আমাদেরকে গুন্ডারা ধরছে ওই মানে লোকেরা ধরছে ধরে আমাদেরকে মারবে ই করবে আর কয়েকটা চর্চা করে দিছে তারপর আমাদেরকে গার্জিয়ান যেই ছাড়াইয়া নিয়ে এসে গেলে আমার কি হইতো আমি বলতে পারতাম আমার এই 5 বছর বিয়ে হয়েছে 5 বছরে আমি 6 মাস সংসার করছি তারপর আমার সংসারে ঝামেলা আমারে 1 লাখ টাকা যৌতুক চাই তারপর আমি দিতে পারি না বাবার বাড়িতে পাঠাই দিচ্ছি তারপর আমার নিতেও আসে না আমার খোঁজ খবরও রাখে না 5টা বছর হয়েছে তারপর আমরা পরিষদে মামলা করছি মামলা করার পর তারা নোটিশ দিছে নোটিশ ফিরিয়ে দিয়েছে যে আমরা এই মামলা পরিষদের মামলা মানি না আমরা যাইয়ে বরগুনারিতে মামলা করেন তারপর আমরা বরগুনা গেছি যাইয়ে মামলা করছি জজ করে এই 5 বছর হয়ে গেছে মামলার বয়স আমার খোঁজ খবর না আমার নিয়ে কিনে তা বলে না আমার ফোন দিল ওরা ব্লক করে রাখছে ওই ব্ল্যাকলিস্টে রাখিয়ে দিয়েছে নাম্বার আমার ফোনও ধরে না আমার খোঁজ খবরও নেয় না এখন আগে আমি শুনছি এটা জানতে পারি না ঢাকা ছিল একটা বিয়ে করছে ওই বউ গেছে এখন আবার একটা বিয়ে করছে এই কালকে বিয়ে করছে আমরা এই জানতে পারছি ফোন দিয়েছে তারপর এই বাড়িতে আমরা আইছি এখন আমরা রাখবে না কারণ কি আসলে রাখবে না তারাও যৌতুক চায় 1 লাখ টাকা আমার বাবা তো টাকা পয়সা নাই আমরা হয়েছি গরিব আমার একটা ভাইও নাই গরিব ফ্যামিলির মেয়ে বাপ মারা গেছে আমার আব্বু মারা গেছে তারপর ওটা টাকা দিতে পারি না এই জন্য আমার বাবার বাড়ি পাঠাই দিছে বলে যে টাকা যদি লই আইতে পারো নাহলে আবি না বিয়ে কি আনুষ্ঠানিকভাবে হয়েছে মানে জি ফ্যামিলিগত বাবা এসে ব্যাপার আছে যা লাগে সব দিয়ে দিয়েছে খালি খাটটা দিতে পারে নাই বলছে যে খাটটা আমি দিয়ে দিই মন্দির টাকা হইলে আর তো সবকিছুই দিয়ে দিছে ছেলে ঢাকা থাকতো আগে এখন কি করে জানি না আর আমার খোঁজ খবরও নেই না এই 4 বছর হয়ে গেছে কোনো যোগাযোগ নেই এর মধ্যে কোনো কথা না কোনো কথা হয় না আমার সাথে আর আমার খোঁজ খবরও নেই উনি আরেকটা বিয়ে করছে হ্যাঁ এখন বিয়ে করছে আরেক জায়গায় এই আরেকটা বিয়ে করছে আমরা শুনতে পারছি এই জায়গায় এসে সেই বউ ছাড়িয়ে দিয়েছে আবার এখন এই জায়গায় বিয়ে করছে
আমার দাবি সে তার বউ আছে, আমার ছাড়ে নাই, তার মধ্যে আবার 2টা বিয়ে কিসের জন্য করছে? আমি তো আছি, আমার তো ছাড়ে না, আমি তো বড় অধিকার, আমি প্রথম বউ তার, আমি স্বামীর অধিকার, আমার স্বামীর এখন আমার অধিকার আছে। তো তা সে আমার খোঁজ খবর নেয় না, সে আর একটা জায়গায় বিয়ে করছে, তার তো চরিত্র সমস্যা, এই জন্যই তো আমার রাখে নাই। সে বলে টিকটকে লেখে না, টিকটকে লেখে, আমি তো বিদেশ যাইতেই পারতাম, শুধু বাবিদের কারণে বিদেশ যাই না, মানে ওর বাবিদের দেখাটা লাগবে। তারপর বাবিদের সাথে সম্পর্ক, আমি যখন ছিলাম তখন বাসায় থাকে না, রাইতে কয় যেন গরু রাখতে গেছে, গরু দেখতে গেছে আতাল করে, এবার রাইতে আর কোনো সময় পাই না। আর বুইনের ছোট একটা বুইনের ওইটার আমার পাশে কেউ কমে যায়, আর আম্মু ধরে কয়, আর আম্মু কয় গেছে গরু দেখতে ওই পেশে। সংসার হয়েছে এই 6-7 মাস হয়েছে, 7 মাস সংসার করছি আমি। তারপরে এই জামে লই বলে টাকা পয়সা আমরা ব্যবহার আছে, টাকা পয়সা দিই না, 1 লাখ টাকা আমি পাবো, আমার বাবার অর্থ সম্পদ আছে যে দিবে, আর যৌতুক তারা আমি দিমু কেন? বাবা মারা যৌতুক দিয়েছি, আমি বিয়ে করছি, তারা বলছে তখন আমাদের কিছু লাগবে না, এখন বিয়ে করে আমার তো এই টাকা দাবি করে, এই দাবি করে, তোর বাপের বাড়িতে দিয়েছে কি মোর যা পারছে, আমার বাপের বাড়িতে ওই সুকেশ টুকেশ সবকিছু দিচ্ছে, খালি আতেরাঙ্গি দিছে, আর খালি দিয়ে দিতে পারে নাই। আমি তখন ইন্টারে পড়ি, আইএ লেখাপড়া করি, কাঁঠালতলী স্কুল থেকে আমি 5A+ পেয়েছি, এসএসসিতে ভালো রেজাল্ট করছি, এসএসসিতে ভালো রেজাল্ট করছি। তারপর আমার আম্মু আমার মামা বাড়িতে বেড়াতে আসছে আমার আম্মু, তারপরে আমার জন্য একটা মেয়ে দেখছে। মেয়ে দেখার পরে তারা স্বর্ণলঙ্কার পরাইয়া মেয়ে মানে তাদের পছন্দ হয়েছে কইয়া তারা নাক ফুল না কি করছে, হাতের আংটি। কিন্তু যখন আমাদের দুপুরবেলা আমাদের বিবাহ হয়, আমার দৌড় জবরদস্তি করাইয়া আমার মায়ের সহযোগিতায়, তখন ওর মামা বাড়ি বসে তখন আমার সাথে দৌড় জবরদস্তি হুমকি বাবদ আমাকে বিবাহ করানো হয়। তারপর এক পর্যায়ে আমি হুমকিতে আসে, মানে আমি একটু না বলার কারণে আমার আব্বু আম্মু যখন এইরকম করছে, তারা আমার জন্য সিলেক্ট করে